হাই, গুড ইভিনিং। অ্যাস্থেটিক ক্লিনিকের অ্যাস্থেটিক আড্ডায় আজকে আমাদের সাথে আড্ডায় যে আছে সে একজন ভীষণই স্পেশাল। আমার কাছে তো স্পেশাল বটেই, আমার সঙ্গে তার বহুদিনের আলাপ। সে বন্ধু কাম দাদাও বটে, সে অনেক দূরে থাকে। বাকিটা বিস্তারিত আসবো, তার আগে তার সাথে আলাপ করে নেবো এবং তার সাথে কিছু কথোপকথন শেয়ার করবো। চলুন তার সাথে আলাপ করে নিই। কেমন আছো? থ্যাংক ইউ। অনেকদিন বাদে দেখা তোমার সাথে। তুমি ব্যস্ত মানুষ আমি জানি, তারপরেও তুমি যে আমাদেরকে সময় দিয়েছো এটা সত্যি আমরা তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আমাদের সাথে কানেকশন, আই এম রিয়েলি কানেক্টেড। আমি এসেছি তোমাদের সাথে আজ বছর দেড়েক হবে। আই এম কানেক্টেড ফুললি উইথ তুমি, ডক্টর তকির স্যার, ওনার সাথে বাকি আদার স্টাফদের সাথে, যারা আই এম স্পেশাল থ্যাংক টু ইউ যে আমাকে স্পেশাল ইনভিটেশন দিয়েছে আসার জন্য। তবে জানিয়ে রাখি আপনাদের, দ্য ওয়ান অ্যান্ড অনলি আবির দা, হ্যাঁ, আমার ভীষণই কাছের মানুষ, আমার ভীষণই প্রিয় একজন দাদা। তিনি বর্তমানে থাকেন বিদেশে, বিদেশ বলতে সাউথ আফ্রিকায় থাকে। তবুও ব্যস্ত সময় তার ছেড়ে তিনি যে এখানে এসছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এটার জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ তোমাকে রিগেন অ্যাস্থেটিক ক্লিনিকের পক্ষ থেকে। থ্যাংক ইউ। এবং মেন আলোচনায় আসা যাক, তোমার চুলের কিরকম রেজাল্ট হয়েছে বা তুমি কিরকম ভাবে স্যাটিসফাইড, কিরকম কি হ্যাপি? আমি তো ফার্স্ট অফ অল আমি wasn't expected that I'll get this result. লাস্ট 6 মাস থেকে আমি রেজাল্ট পেতে শুরু করি। আমি এফইউ প্রসেস স্টার্ট করেছিলাম ওনার সাথে। তো উনি আমাকে বলেছিল আবির নেক্সট 6 মান্থে তুমি তোমার রেজাল্ট পেতে শুরু হবে। আজ সেই দেখো, সবাইকে আমি দেখাতে বাধ্য হবো রেজাল্ট। আমি বলবো না, আমার মুখের বলার কথা কিছু বলার নেই, মানুষ দেখে বলবে। আর এটার জন্য আমি হিউজ প্রচুর প্রোডাক্টে কাজ করছি, এই ফেসটার জন্য, এই চুলটার জন্য। সুতরাং তাকে স্পেশাল থ্যাঙ্কস দেওয়া আমার রেসপন্সিবিলিটি। তার মানে তুমি বলছো যে মানুষের চুল মানুষের একটা লুকসের ক্ষেত্রে অনেক বড় 100% কাজ করে। মানুষের চুল ছাড়া, লুকস ছাড়া, স্কিন ছাড়া এগুলো একটা প্রোডাক্ট বিক্রি হতে পারে না। উই হিউম্যানস আর ইভেন প্রোডাক্ট। তো যেটার জন্য তোমাকে প্রতি মুহূর্তে ফোকাস রাখতে হবে যে আমার ট্রিটমেন্ট ঠিক চলছে কিনা, আমার কোনো জেনারেল নিডস আছে কি চুলের, স্কিনের। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি দেখো অল ওভার ওয়ার্ল্ড আমি ঘুরে বেড়াই, সমাজের সাথে দেখা হয়। বাট কোথাও যেন আমি ফিল করি যে ইন্ডিয়ান ডক্টরস আর বেস্ট। এত দেশ ঘুরেও কিন্তু আমি সেইভাবে কারোর সাথে স্যাটিসফাইড হতে পারি না। ইভেন আই ডিড my Botox, I did my PRP from in other place. But যেটা মনে হয়েছে ডক্টরের সাথে ডিসকাস করেছে, আমার ওনার সাথে সাজেশন নেওয়া উচিত। সো ইনফ্যাক্ট তার জন্য আমার ইন্ডিয়া আসা, তোমাদের সাথে যোগাযোগ করা, তারপরে তোমাদের এই যে রেসপন্সিবিলিটি পাওয়া, আমি খুবই খুশি। ট্রান্সপ্ল্যান্ট করেছো 2 বছর হয়েছে? নট অ্যাপ্রক্স 2 বছর, ইটস অ্যাবাউট লাইক 1 year 8 month. আচ্ছা আচ্ছা আচ্ছা। কিরকম বুঝছো চুল পড়ছে বা ঝরছে, এরকম কোনো প্রবলেম ফেস করেছো? এখন তো আমি সেই প্রবলেমটা ফেস করছি না। আচ্ছা। ইনফ্যাক্ট ডক্টরের সাথে আমি অলওয়েজ আই জাস্ট ট্রাই টু কিপ ইন টাচ উইথ হিম। তো উনি যখনই কোনো সমস্যা ফেস করি উনি সেই ক্ষেত্রে সাজেস্ট করে দেয় যাবে এটা করা উচিত, এটা করা উচিত। অলওয়েজ আই কিপ ইন টাচ উইথ হিম। তো না, সেভাবে কোনো প্রবলেম আসেনি। আচ্ছা আবির দা, তোমার এখন রিসেন্টলি এজ কত হলো, বয়স কত হলো? 33। আর তুমি ট্রান্সপ্ল্যান্ট নিয়েছিলে মোটামুটি 31। আচ্ছা, তোমার ট্রান্সপ্ল্যান্ট নেওয়ার কারণ কি ছিল? দেখো, প্রথমত যে সেই স্টেজে আমি যেটা প্রবলেমটা ফেস করছিলাম, হিউজ হেয়ার ফল, আমি পিআরপিতে যেতে পারতাম। কিন্তু দেখো, পিআরপি যদি আমি যেতাম তাহলে সেই ক্ষেত্রে আমার আদার অনেক প্রজেক্ট হাত ছাড়া হতো। একটু পিআরপিটা একটু লং প্রসেস, একটু টাইম নেই। তো আমার টার্গেট ছিল যে শর্ট টাইমের মধ্যে আমাকে হিউজ সাকসেস পেতে হবে আর মেহনত করতে হবে। তো সাইমেন্টেনিয়াসলি যদি দুটো একসাথে না করি, অ্যাচিভ করা ইম্পসিবল হচ্ছিল। আবার পার্সোনাল রিজনের জন্য আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, বাট আই এম স্যাটিসফাইড। যেটা আমার চেয়েছিলাম সেটা আমি পেয়েছি।
তাহলে মানে তুমি বলছো তুমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে স্যাটিসফাইড? একদম 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 এবং, একদম। উম, আজকে একটা মানুষ আমাকে দেখে বুঝতে পারবে না আই ডিড মাই হেয়ার ট্রান্সপ্লান্ট। কেউ বুঝতে পারবে না যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। ইনফ্যাক্ট প্রচুর মানুষের কোয়ারি আছে ভেরি গুড হেয়ার। আচ্ছা। I'm really surprised about the way they are asking me. কিছু বলার নেই, হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে তোমার কিছু বলার নেই, কারণ 100% স্যাটিসফাইড। আচ্ছা আবিরদা, তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে অনেকেই এই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে না মানে একটা ভয় বা ভীতি অনেকের মধ্যে কাজ করে। হ্যাঁ, অনেকে ভাবে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলে কি তার সাইড এফেক্ট আছে কিনা। এই ব্যাপারে তুমি একটু যদি আমাদের দর্শকদের একটু এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে দিতে, তাহলে আমার মনে এটা হয় সত্যি ভালো খুব হয়। কমন। হ্যাঁ, আমাদের যারা ইন্ডিয়ানস আছে তারা এই ব্যাপারটা নিয়ে খুব ভাবে, কিন্তু তুমি ফরেন যাও, ফরেন তুমি এভরি 10 পিপলস লাইক ইউ ক্যান ফাইন্ড 5 to 6 পিপলস যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করায়। আর যারা হেয়ারটাকে নিয়ে ভেরি সিরিয়াস। হুম। আমাদের ইন্ডিয়ান কালচার অবভিয়াসলি আমরা একটু পিছিয়ে আছি হুম। এই বিষয় নিয়ে। আমরা ভাবি যে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় সেক্ষেত্রে আমাদের কোনো স্ক্যাল্পের কোনো ইনজেক্ট Exactly. হয়, কোনো প্রবলেম না হয়। হুম। বাট দেখো আজ 2 বছর হলো আমার অ্যাবাউট টু বি, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যার ফেস করিনি। আচ্ছা। না আমার হেয়ার ফল হয়েছে, না আমার হেডেক হয়েছে, না আমার আদার ফিজিক্যালি কোনো চ্যালেঞ্জ এসেছে লাইফে, আমি ফেস করিনি। কারণ জামানা এখন অনেক এগিয়ে, টেকনিক অনেক এগিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় না যে মানুষ কোনো প্রবলেম ফেস করে। যা আছে তাদের সে হলো কুসংস্কার যে এটা করলে এটা হতে পারে, এটা হতে পারে। আই ডোন্ট থিঙ্ক সো যে মানুষ এটা মেজর ভেরি বিগ অপারেশন। হুম। আমার মনে হয় না, এটা ভেরি ইজি। তার মানে তুমি বলছো যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে কোনো ভয়ের কিছু নেই আজকে থেকে? হ্যাঁ, মানে খুবই নর্মাল, খুবই নর্মাল। খুবই নর্মাল, খুবই নর্মাল। আমরা ইন্ডিয়ানরা ভাবি এটাকে অনেক সিরিয়াসলি ভাবি, কিন্তু তুমি যাও ফরেনে, তুমি যাও আজ তুর্কিতে, তুমি যাও আজ ইউএসএতে। তুর্কিতে তো তুমি দেখতে পাবে, ইনফ্যাক্ট আফটার রিচিং এয়ারপোর্ট তুমি দেখবে মোর দ্যান 50% পিপলস দে ডিড অর দে আর ডুইং দ্য হেয়ার ট্রান্সপ্লান্ট। ইউ উইল গেট শকড। আমরা ইন্ডিয়ানরা ভাবি যে না হেয়ার ট্রান্সপ্লান্ট মানে ব্লাডিং, হেয়ার রিমুভিং, পুটিং লটস অফ ব্লাড। নো, নট অ্যাট অল, নট অ্যাট অল। আজকে যেটা তুমি আজকে করছো না সেটা তুমি 10 দিন পরে করবে, কিন্তু সিরিয়াসলি হয় যদি তুমি আজকেই করে নাও 10 দিন পরে তুমি বেটার রেজাল্ট পাবে। সুতরাং আমার মনে হয় না যে যারা ভাবছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো কি করবো না, করা উচিত কি করা উচিত না, তারা অযথা চিন্তা করে মানুষের চুল ঝরাচ্ছে। সেটার কথা না ভেবে আজকে ফোকাস করে আজকে ট্রান্সপ্লান্ট করো, কালকে তুমি রেজাল্ট নাও। আমি তো এটাই, যারা ফিউচার ওরিয়েন্টেড মানুষ তাদেরকে তো আমি এটাই সাজেস্ট করি। দেখতেই পেলেন যে আবিরদার কাছে হেয়ার ট্রান্সপ্লান্ট খুব একটা বড় ব্যাপার বা চিন্তার কোনো বিষয় না। তো এরকম নিয়ে যারা ভাবছেন যে করব কি করব না, এত যারা চিন্তায় আছেন তারা চিন্তা করবেন না, তারা এসে যোগাযোগ করতে পারেন তাদের কাছে। ট্রান্সপ্লান্ট নিয়ে কিরকম অভিজ্ঞতা তোমার একটু যদি দেখো, বলতে? মোস্ট ফানি এক্সপিরিয়েন্স আমি বলতে পারি। আমার অপারেশন ছিল লাইক 8 আওয়ার্স, তো মোস্ট অফ 6 আওয়ার্স আই ওয়াজ স্লিপিং। আচ্ছা। মানে এতটা কমফোর্টেবল ছিল। মানে আমার রিলেটিভ, আমার মা, তারা বলে তোর কি অপারেশন হচ্ছিল না তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ, লাস্ট 3-4 ডেজ আমি তো বুঝতেই পারিনি যে এত স্মুথ অপারেশন হয়েছে, এত স্মুথ ডক্টর, অ্যান্ড দ্য ওয়ে হি হ্যান্ডেল, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ড। হি ইজ সো ফ্যামিলিয়ার। মানুষকে কিভাবে উনি প্যানিক থেকে বার করতে হয়, কিভাবে ট্রিটমেন্ট করাতে হয়, কিভাবে ছোট ছোট জিনিস তিনি ফোকাস করেন। হ্যাঁ, আমি সাজেস্ট করবো যে না, ইনি রিয়েলি ইজ লাইক গড ফর হিয়ার। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। ইনফ্যাক্ট তার জন্য দেখা 2 বছর পর আমি কানেক্টেড উইথ হিম। 2 বছর পর আমার এখানে আসা, ওনার সাথে যোগাযোগ করা। না নিশ্চয়ই, তুমি তো কন্টিনিউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখো এবং তুমি তোমার ব্যস্ত শিডিউল থেকে আমাদেরকে আজকে সময় দিয়েছো, এটার জন্য রিগেন অ্যাস্থেটিক ক্লিনিকের তরফ থেকে আরেকবার তোমাকে ধন্যবাদ জানাই। শুনতেই পেলেন, দেখতেই পেলেন, যারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চাইছে তো দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডক্টর তৌফিক চৌধুরী এখানে সিনিয়র প্লাস্টিক সার্জন অ্যান্ড কসমেটিক সার্জন হেয়ার ট্রান্সপ্লান্টে। আপনারা যারা যারা আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা চলে আসুন।